হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আবার চলে এসেছি অ্যাডোব ইলাস্ট্রেটর একটা টপিকস নিয়ে, আজকে টিউটোরিয়ালটা। তো আমাদের আজকের টপিকস হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল। অনেক ডিজাইনাররা আসলে এই অ্যাপিয়ারেন্স সম্বন্ধে অনেক ভুল ধারণা রাখেন। তো চেষ্টা করব আমি কিছু আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। তো কীভাবে আমরা অ্যাপিয়ারেন্স প্যানেল দিয়ে কাজ করব, কীভাবে এটা আপনাকে হেল্প করবে, নতুন নতুন কি আপনাকে এটা দিতে পারে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। তো আমরা আগে একটু বুঝি যে অ্যাপিয়ারেন্স প্যানেলটা কি করতে পারে। প্রথমে আমি কিছু একটা ক্রিয়েট করি যে অ্যাপিয়ারেন্সটা একটু বোঝার জন্য। এটা আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, এখানে একটা কালার দিলাম, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলটা অন করলাম। তো এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে আমার কোনো অ্যাপিয়ারেন্স এখানে অন করা নাই, আমি যেই জিনিসটা নিচ্ছি সেটার একটা ফিল কালার আছে এবং স্ট্রোকটা অফ করা আছে। তো অ্যাপিয়ারেন্স না নিলে কি হবে বা নিলে কি হবে সেটা আমরা একটু বুঝি। তাহলে আমি প্রথমে কোনো অ্যাপিয়ারেন্স নিলাম না, জাস্ট একটা ফিল কালার নিলাম। আমি এখানে একটা ইফেক্ট থেকে একটা যে কোনো একটা ইফেক্ট আমি অ্যাপ্লাই করলাম, ওকে। তো খেয়াল করেন আমি যেই জিনিসটা করলাম, যে একটা ইফেক্ট কি করলাম আমি এখানে অ্যাপ্লাই করলাম। তো এই ইফেক্টটাতে যদি আমি কোনো চেঞ্জ আনতে চাই, আমাকে কোথায় যেতে হবে? অ্যাপিয়ারেন্সে যেতে হবে। খেয়াল করেন আমি যেই অ্যাপিয়ারেন্সটা যে এখানে অ্যাপ্লাই করছি, ঠিক এই জায়গায় আমার এই ফিলের নিচে আমার ইফেক্টটা এখানে শো করতেছে। সো এখানে যদি আমি এটা অফ করে দিই, আবার যদি অন করি, আমি যদি এখানে কোনো চেঞ্জ আনতে চাই, ডবল ক্লিক করে আমি এখানে চলে যেতে পারি। ঠিক এখানে আমি আবার কোনো চেঞ্জ এনে সেটাকে ওকে দিতে পারি। তাহলে আমি একসাথে অনেকগুলা জিনিস এখানে একসাথে অ্যাপ্লাই করতে পারি। তো কোনো একটা ফিলের উপরে আপনি যেই যেই কাজগুলো করতেছেন সব লিস্টগুলো আপনি অ্যাপিয়ারেন্সে পাবেন, যেটা আমরা ফটোশপে পাই। ফটোশপে আমরা কাজ করি একটা অবজেক্টের মধ্যে, একটা লেয়ারের মধ্যে 5-6টা ইফেক্ট আমি দিই, সেগুলো সবগুলা স্টেপ বাই স্টেপ থাকে। ঠিক সেইভাবে ইলাস্ট্রেটরে হচ্ছে সেটা থাকে অ্যাপিয়ারেন্সে। তাহলে দেখি আমরা এটা দিয়ে আর কি করতে পারি। আশা করি অ্যাপিয়ারেন্স সম্বন্ধে হালকা ধারণা পাইছেন। আমি একটা টোটাল একটা কাজ দেখলে আশা করি টোটাল জিনিসটা বুঝতে পারবেন। তাহলে আমি প্রথম থেকে কিছু একটা ক্রিয়েট করি। আমি এইখানে কিছু কালার কোড রাখছি, যেগুলো আমরা আমাদের এই কাজটাতে আমরা অ্যাপ্লাই করব। তো আমি অ্যাপিয়ারেন্স প্যানেলটা এখানে রাখতেছি, একটু লম্বা করে রাখতেছি যাতে আমার সব ধরনের জিনিসপত্র সুন্দর শো করে। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, আমার আর্টবোর্ডের সমান করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার দিব আমি 808080, যেটা আমি এখানে লিখে রাখছি, আপনারা চাইলে এখান থেকে প্লে করতে পারেন। 808080, ওকে। সো এটা একটা গ্রে কালার। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে দিব, বিকজ আমি যখন এর উপর কখনো কোনো কাজ করব, এটা ভুলে কখনো সিলেক্ট হয়ে গেলে এটা সহ নাড়াচাড়া হইতে পারে। সো এটা বিরক্তিকর। সো আমি যেটা করতে পারি, এটা সিলেক্ট করে আমি যদি Ctrl+2 দেই, তাহলে এটা লকড। আমি এটা আপাতত আর সিলেক্ট করতে পারতেছি না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে খুব একটা কাজ নাই, আমার এটার উপরেই কাজ। তো আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম যাতে এটা সিলেক্ট না হয়। এর উপর আমি কিছু একটা লেখা ট্রাই করি। টাইপ টুলটা নিলাম, যে কোনো একটা কালার দিয়ে লিখতে পারেন আপনি। ধরেন কি লেখা যায়, অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। আমি একটু একটা বোল্ড ফন্ট দিয়ে লিখলাম যাতে ভালোভাবে বোঝা যায় একটা যে কোনো টেক্সট। সো এই টেক্সটটাতে আমি যে কালারটা অ্যাপ্লাই করছি, যে ফিলটা আমি নিছি, সেই ফিলটা এবং স্ট্রোকটা দুইটাই আমি এখানে নান করে দিব, বিকজ এইখানে এটার মধ্যে যে কালারটা আমি সরাসরি অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে ঠিকঠাক করব। তাহলে আমি এখান থেকে দুইটাই অফ করে দিছি, বিকজ আমি বাইরে যদি সিলেক্ট করে ফেলি, আমি জানি যে আমার এখানে একটা অবজেক্ট আছে, আমি জাস্ট এখানে ক্লিক করলেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আর এটা তো লক করাই আছে, সো কোনো সমস্যা নেই। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি অ্যাপিয়ারেন্স প্যানেলে গিয়ে একটা নতুন ফিল নিচ্ছি, অ্যাড নিউ ফিল, ওকে। নতুন ফিল নিলাম। তাহলে এইটা হচ্ছে আমার আগেরটা, এটা হচ্ছে আমার নতুনটা। আমি যতবার নতুন নতুন ফিল নিব ততবার নিচে নিচে সেই ফিলগুলো চলে আসবে। তাহলে আমি এখন সেকেন্ড ফিলে আসি। এই ফিলটাতে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, যে কোনো এফেক্ট দিতে পারি, যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারি, এনিথিং করতে পারি। এবং একটা অবজেক্টের মধ্যে আপনি বিভিন্ন ফিল ইউজ করে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করতে পারেন। এটাই হচ্ছে অ্যাপিয়ারেন্সের মেইন যে উদ্দেশ্য।
আমি কিন্তু নর্মালি হিসাব করলে একটা জিনিসের উপর একবার গ্রেডিয়েন্ট দেওয়ার পর ওইটাতে আমি আবার কিছু অ্যাপ্লাই করলে সেটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা কালার দিলাম, আরেকটা কালার দিলে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাপিয়ারেন্সে যদি আপনি দুইটা তিনটা ফিল নিয়ে দুইটা তিনটা কালার দেন, সবগুলোই কিন্তু অ্যাট এ টাইম দেখা যাবে। কিন্তু আমাকে দেখানোর সিস্টেমটা ঠিক করতে হবে, কীভাবে আমি একটার উপর একটা নিয়ে এটাকে দেখাবো। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্স আউটলুক। তো আমি একটা নতুন ফিল নিলাম, এই ফিলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। সো গ্রেডিয়েন্টে আমি দুইটা কালার দিচ্ছি, কালার কোডগুলো আমি এখানে লিখে রাখছি, F2 এবং 999। তাহলে এটা সিলেক্ট থাকতে হবে, অলওয়েজ এটা সিলেক্ট থাকতে হবে, যে ফিলটাতে কালার দিচ্ছেন ফিলটা সিলেক্ট থাকতে হবে। আমি ডবল ক্লিক করলাম, এই ছোট অপশনটাতে গিয়ে RGBতে চলে আসলাম। তো আমি এখানে কালার কোডটা দিচ্ছি F2 এন্টার। এই স্লাইডটাতে ডবল ক্লিক করি, RGB 999। আমি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আমি আমার কালার কোডগুলো সেট করছি। সো আমি কীভাবে পরে আপনি কীভাবে ঠিকঠাক করবেন এগুলো আমি দেখা দিব। তাহলে আমি এখানে একটু চেঞ্জ করবো অ্যাঙ্গেলে, -90 ডিগ্রি আমি চাচ্ছি জিনিসটা উপর থেকে নিচে। তাহলে এইটা আমি একটা ফিলে আমি এই কালারটা দিলাম। এখন আমি আরেকটা ফিলে চলে যাব, আমি একটা নতুন ফিল নিব আবার, ক্রিয়েট নিউ ফিল, অ্যাড নিউ ফিল। ওকে, তো নতুন যখন ফিল নিচ্ছি ফিলটা কিন্তু ক্রিয়েট হচ্ছে এই জায়গায়, আমাকে কষ্ট করে নিচে চলে আসতে হবে। তাহলে উপরের ফিলটাতে আমি একটা গ্রেডিয়েন্ট দিছি, নিচের ফিলটাতে আমি একটা সাদা কালার দেব, সাদা কালার। ওকে, সাদা কালারের কালার কোডটা হচ্ছে 6টা F। তাহলে আমি এটা সিলেক্ট রাখলাম, সাদা কালার যেটাতে আমি অ্যাপ্লাই করছি সেই ফিলটা আমি সিলেক্ট করলাম। এখন খেয়াল করেন আমি যে এখানে সাদা কালারটা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, বিকজ ফিল যখন আপনি নিছেন একটার উপরে চলে আসছে। সো আমার গ্রেডিয়েন্টটা চলে গেছে পিছনে, সাদাটাও গ্রেডিয়েন্টটার সামনে, গ্রেডিয়েন্টটা চলে আসছে সামনে, সাদাটা চলে গেছে গ্রেডিয়েন্টের পিছনে। সো আমার সাদা জিনিসটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। আমি যদি এই ফিলটা বন্ধ করি, খেয়াল করেন আমার সাদাটা কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমার উপরে হচ্ছে গ্রেডিয়েন্টের ফিলটা, এটার নিচে হচ্ছে আমার এই সাদা ফিলটা। তাহলে এটা কীভাবে দেখানোর ব্যবস্থা করা যায়, দেখি আমরা এটাকে কোনো কিছু করা যায় কিনা। আমরা একটু চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে চলে যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম। ওকে, এই জায়গায় দেখেন আমাদের দুই ধরনের মুভ, একটা হচ্ছে হরিজন্টাল মুভ, একটা হচ্ছে ভার্টিক্যাল মুভ। তো হরিজন্টাল মুভ করলে সেটা হবে পাশাপাশি, আর ভার্টিক্যাল মুভ করলে সেটা হবে উপর নিচে। আমি একটা কাজ করি, আমি এখানে ভার্টিক্যাল মুভ, আমি যদি সাদা যে ফিলটা আছে সেটা যদি ভার্টিক্যালি মুভ করি, যদি এখানে পজিটিভ কোনো ভ্যালু দিই সেটা নিচের দিকে আসবে, আর যদি নেগেটিভ কোনো ভ্যালু দিই সেটা উপরের দিকে যাবে, যেহেতু এটা ভার্টিক্যাল। তাহলে আমি যদি এখানে 1 দেই এবং প্রিভিউ দেখি, খেয়াল করেন আমরা কিন্তু সাদা একটা ফিল দেখতে পাচ্ছি। প্রিভিউটা আমি আবার অফ করে, তাহলে আমি এখানে আবার 0 দিয়ে প্রিভিউ দিচ্ছি, দেখেন আমার কিছু দেখা যাচ্ছে না। যখন আমি এখানে 1 দিয়ে প্রিভিউটা অন করতেছি, এই যে সাদাটা সেটা 1 পিক্সেল নিচে চলে আসছে, এই কারণে আমার সাদা জিনিসটা দেখা যাচ্ছে। সো তাহলে আমি একটা অবজেক্ট রেখে সেটার মধ্যে বিভিন্ন ফিল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। আমি আরেকটু দেখি, আমি এটার মধ্যে এইটাকে আমি একটা কপি করি, এই ফিলটাকে আমি একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এটা নিচে আসছে, নিচে এই ফিলে আমি আরেকটা কালার দিই, তাহলে আমি চেঞ্জটা ভালোভাবে বুঝতে পারবো। এই ফিলে আমি একটা ব্ল্যাক কালার দিচ্ছি, ব্ল্যাকের কালার কোড হচ্ছে 6টা 0। তো ব্ল্যাক নিলাম। তো ব্ল্যাকটা তো অবশ্যই সাদার পিছনে ঢেকে আছে, কিভাবে সাদার থেকে এটাকে দেখা যায় যাওয়ার ব্যবস্থা করতে হবে। ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। তাহলে আমার যদি সাদাটা 1 পিক্সেল হয়ে থাকে, আমার কালোটাকে দিতে হবে 2 পিক্সেল। তাহলে আমার জিনিসটা একটু নিচে নামবে। আমি প্রিভিউ দেখি, খেয়াল করেন সাদাটার নিচে কালো ফিলটা এখন দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি জিনিসপত্রটা ক্রিয়েট করতে পারি অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে। তো আমি এটা কমপ্লিট করি কাজটা। ওকে, আরেকটা আরেকটা নতুন সেম ফিলটাকে আমি ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করার পর আপনাকে প্রত্যেকবার আপনি যখনই ডুপ্লিকেট করেন বা নতুন ফিল নেন, আপনাকে অবশ্যই নিচে আসতে হবে, বিকজ আমার একটা কাজ শেষ করার পরেই আমি কিন্তু আরেকটা কাজ আসতেছে। সো নিচেরটাতে আপনাকে এসে কাজ করতে হবে। এই ফিলে রাখা অবস্থায় আপনি এই ফিলের কাজটা করতে পারবেন না। তাহলে আমি এই ফিলে চলে আসলাম, এখানে আমি আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। সো আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, আর যেহেতু দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার চেষ্টা আমি পরে করতেছি। তাহলে এখানে আমি 4টা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। আমি জাস্ট অর্ডার দিয়ে কপি করলাম স্লাইডগুলোকে, অথবা আপনি এখান থেকে টেনে নিয়ে আসতে পারেন। আমি এখন কালারগুলো একটু চেঞ্জ করে দিব। এখানে যে কালার কোডটা আমরা ইউজ করতেছি সেটা আমি এখানে দিয়ে দিছি। তাহলে প্রথমটা ডবল ক্লিক, এটার কালার কোড হচ্ছে 808080। দ্বিতীয়টাতে ডবল ক্লিক করলাম,
1A, 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 third one 666, 666, and fourth 333, 333, এন্টার। আচ্ছা, কালারটা দেখার জন্য আমার সেম কাজটাই করতে হবে, একটু চেঞ্জ করে দিই, -90 ডিগ্রি, ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। আচ্ছা, তো ভার্টিক্যাল মুভমেন্ট আমি যদি 1 দেই এবং এখানে একটা কাজ করি, আমি চাচ্ছি আমার এই যে ফিলটা এটা যথেষ্ট মোটা হবে। এগুলো কিন্তু পাতলা হয়েছে এই কারণে যে 1 পিক্সেল 2 পিক্সেল, তো আমি যদি এটাকে একটু বাড়াই দিই, তো 1 পিক্সেল দিয়ে আমি সেই পিক্সেলটাকে 10টা কপি দিচ্ছি প্রিভিউ, তাহলে এই 10টা কপি দেওয়া মানে হচ্ছে যে 1 পিক্সেলটা সেটা 10টা এখানে কি হয়ে গেল, কপি হয়ে গেল। সো ওকে, তাহলে দেখেন আমি অ্যাকচুয়ালি একটা অবজেক্ট ক্রিয়েট করে ওইটার মধ্যে 5টা ফিল ক্রিয়েট করে 5টা ফিলে 5টা জিনিস অ্যাপ্লাই করছি। সো ইট লুকস লাইক এ 3D টেক্সট। সো খুব সহজে আমি কিন্তু এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারতেছি, এবং পরবর্তীতে আপনি যদি চান যে এটার কালার বা এই জিনিসপত্রগুলো চেঞ্জ করতে, আমি কীভাবে করবো, জাস্ট সিলেক্ট করবেন যেই ফিলটা আপনার চেঞ্জ করা দরকার, লাইক আমি অরেঞ্জ লিখছি, সো অরেঞ্জে অরেঞ্জ কালার দেওয়া উচিত। তো আমি এই ফিলে গিয়ে যেটা টপে দেখা যাচ্ছে, টপ মানে হচ্ছে টপ ফিল, সো টপ ফিলে আমি যদি হোয়াইট এবং অরেঞ্জ কালার দেই, হয়ে গেল, খুব খুব ইজি। এখানে ইয়েলো কালার দিচ্ছি। নিচে যদি আপনি চান যে একদম নিচের কালারটা আপনি একটু লাইট করবেন, তাহলে সিলেক্ট করে নিচের ফিলটাতে আসেন, নিচের ফিলটাতে আমি যদি লাইট কালার দেই, লাইক আমি এখানে চলে আসলাম, এখানে এই কালারটা দিচ্ছি। দেখেন খুব ইজি, যে কোনো টাইমে আপনি যে কোনো টাইমে যে কোনো কিছু এখানে চেঞ্জ করে ফেলতে পারেন। সো আই থিঙ্ক নতুন কিছু একটা শিখতে পারছেন। আমি জানি না কতটুকু আপনারা আজকে নতুন জানছেন বা আগে থেকে হয়তো বা জানতে পারেন। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোনো প্রবলেম থাকে আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব এটার একটা পিডিএফ বা টেক্সট আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিতে, লিঙ্ক ইনশাল্লাহ আমি নিচে দিয়ে দেবো। কোনো প্রবলেম বা কোনো কিছু হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। অ্যান্ড যদি ভিডিওটা দেখে আসলেই কিছু শিখতে পারেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর রিং বেলে একটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটাতে নোটিফিকেশন আপনি পান। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট ইনশাল্লাহ আরও কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে আসবো। অ্যান্ড ইয়েস, আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে চান যে কোনো টাইমে, আমি একটু কষ্ট করে লেয়ারে চলে যাব, লেয়ারে গিয়ে একদম যেটা লক করা দেখছেন সেটা আমি যদি অফ করে দিই, এটা আমি এটাও এখন চেঞ্জ করে নিতে পারবো। সো ইজি। সো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।